বাংলাদেশের একদম শেষ সীমান্তে কিন্তু প্রত্যেক বছর একটি মেলা হয় দেখা যাচ্ছে। দেখেন পিছনে কিন্তু মেঘালয়ের পাহাড় রয়েছে, ভারতের মেঘালয়ের পাহাড়, আর নিচে কিন্তু হচ্ছে মেলা। এখানে কিন্তু চারপাশেই পাহাড়, আর পাহাড়ের মাঝে এই মেলাটি কিন্তু উপভোগ করতে হলে আপনাদেরকে অবশ্যই আসতে হবে আমাদের শেরপুর জেলায়। শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার পশ্চিম সমুচূড়া গ্রামের কুচপাড়ার ভিতরে এই মেলাটি কিন্তু প্রত্যেকবারই হয়ে থাকে। আর এই মেলায় কিন্তু আশেপাশের অনেক লোকজন আসে এবং কি দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসে। মেলাটিতে অনেকে আসে ঘোরাঘুরি করার জন্য এবং কি সময় কাটানোর জন্য। অনেকে আসে জিলাপি এবং কি মিষ্টান্ন এই সমস্ত জিনিস কেনার জন্য। তো সকলেই কিন্তু কিছু না কিছু উদ্দেশ্য করে আসে এবং কি আনন্দ করার জন্য আসে। আর মেলার সময় প্রত্যেকবারই এখানে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, যে বৃষ্টির কারণে কিন্তু লোকজন প্রথম দিকে আসে না। যখন বৃষ্টি থামে ঠিক তার কিছুক্ষণ পরে কিন্তু লোকজন দিয়ে একদম ভরে যায়। দেখেন প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছে, একটানা কিন্তু অনেকক্ষণ যাবৎ বৃষ্টি হচ্ছে মেলাতে। তো বৃষ্টি একদম শেষ হওয়ার পর দেখেন ধীরে ধীরে কিন্তু কিছু লোকজন হচ্ছে। এখানে কিন্তু বেশিরভাগ রয়েছে কুচ সম্প্রদায়ের এবং কি মুসলিমও রয়েছে। সকল মানুষ উভয় ক্ষেত্রেই কিন্তু এখানে আসে জিলাপি কেনার জন্য এবং কি মেলা দেখার জন্য। আর পাহাড়ের একদম শেষ সীমান্তেই কিন্তু এই মেলাটি হয়, যে মেলাটি কিন্তু দেখতে অনেকটাই ভালো লাগে। প্রত্যেকবারই কিন্তু প্রত্যেক বছরেই এই মেলাটি এই জায়গায় হয়ে থাকে। অনেকে আছেন যারা আমাদের শেরপুর জেলার এই পাহাড়ি অঞ্চলগুলো ঘুরে দেখেন নাই, তাদের জন্য বলছি আপনাদের একবার হলেও আমাদের শেরপুর জেলার পাহাড়ি অঞ্চলগুলো ভ্রমণ করে দেখা দরকার। কারণ এখানে রয়েছে নানান ধরনের মানুষের বসবাস, মুসলিম, কুচ এবং কি গারো আদিবাসী সকল ধরনের মানুষ কিন্তু একসাথে মিলেমিশে বসবাস করে। এবং কি দেখতে পাচ্ছেন আজকের যে মেলাটি রয়েছে সেই মেলাটিতে কিন্তু খুব জাঁকজমকভাবে দোকানপাটগুলো হয়েছে, যে দোকানপাটে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ একদম ভিড় জমিয়েছে। তার পাশাপাশি কিন্তু এখানে দেখা যাচ্ছে অনেকে কসমেটিক্স কিনতেছে এবং কি আবার অনেকে দেখা যাচ্ছে মিষ্টান্ন কিনতেছে। এখানে কিন্তু মেলায় অনেক লোকজন। তো বন্ধুরা, আপনারা যারা শেরপুর জেলার ভিতরে আছেন অনেকে হয়তো জানেন না যে এই পাহাড়ি অঞ্চলেও যে মেলা হয়। দেখেন এখানে কিন্তু ছোটদের অনেক ধরনের খেলনা রয়েছে। অনেকেই আছেন যারা খেলনা কিনা নিয়ে ব্যস্ত, আর অনেকে আছে যে কসমেটিক্স এবং কি মিষ্টান্ন খাবার দাবার অনেক কিছুই কিন্তু রয়েছে এই মেলাতে। এই মেলাতে যদি আপনারা আসেন তাহলে কিন্তু সকল কিছুই কিনতেও পারবেন এবং কি ঘোরাফেরা করতে পারবেন। মেলার পাশাপাশি কিন্তু এখানে আপনারা আসলে বড় বড় পাহাড় দেখতে পারবেন। এখান থেকে কিন্তু ঠিক হাফ কিলোমিটার দূরে আপনি যদি হেঁটে যান তো সেখানে গিয়ে কিন্তু ইন্ডিয়ার ব্রিজ দেখতে পারবেন এবং কি পাহাড় দেখতে পারবেন। আর বেশি কিছুদিন যাবৎ কিন্তু এখানে কিন্তু বন্য হাতির বসবাস, এখানে কিন্তু বন্য হাতিও থাকে। তো দেখেন সব মিলিয়ে কিন্তু আমাদের শেরপুরের এই জায়গাটি অচেনা এবং কি অপরিচিত। অনেকেই আছেন এই জায়গাটি চিনেন না। এটি আবারও বলছি আমি, এটি হচ্ছে আমাদের শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার পশ্চিম সমুচূড়া সেই কুচপাড়া গ্রামের ভিতরে। তো বন্ধুরা, আপনারা যারা ঘোরাঘুরি করতে পছন্দ করেন তারা অবশ্যই একবার হলেও আসবেন আমাদের শেরপুর জেলার এই মেলাতে, যে মেলাটিতে কিন্তু আপনি আসলে সকল মানুষের একত্রে মিলামেশা দেখতে পারবেন এবং কি পাশেই দেখতে পারবেন সেই পাহাড়, যে পাহাড়গুলো কিন্তু দেখলে আপনি অনেকটাই শান্তি পাবেন। আর বন্ধুরা, এখানে কিন্তু অনেক ধরনের দোকানপাট রয়েছে। সকল মানুষ দেখতে দেখতে কিন্তু সন্ধ্যা হয়ে গেল। তো বন্ধুরা, আমি কিন্তু প্রায় বিকেল থেকে আমার ভিডিওটি শুরু করেছি করা আপনাদেরকে দেখানোর জন্য, কিন্তু বর্তমান সময়ে কিন্তু রাত হয়ে গেছে। দেখেন অনেকেই কিন্তু এখনও দোকানপাটে কেনাকাটা নিয়ে ব্যস্ত। এই মেলাটি কিন্তু অনেক রাত পর্যন্ত হয় বন্ধুরা। আপনারা একদম বিকালে এসে সারা রাত পর্যন্ত উপভোগ করতে পারবেন। মেলাটি কিন্তু অনেক রাত পর্যন্ত হয়ে থাকে। দেখেন এখানে কিন্তু অনেকে আছে যারা কসমেটিক্স কেনা নিয়ে ব্যস্ত, আবার অনেকে আছে যারা খেলনা কেনা নিয়ে ব্যস্ত, আবার অনেকে আছে যারা মিষ্টান্ন কেনা নিয়ে ব্যস্ত। তো বন্ধুরা, আপনারা অবশ্যই আসবেন আমাদের শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার এই মেলাতে। এই মেলাতে ঘুরে কিন্তু আপনারা অনেকটাই আনন্দ পাবেন। আর এখানে কিন্তু প্রতিনিয়ত দেখা যায় যে প্রত্যেক বছর যখন মেলাটি অনুষ্ঠিত হয় তখন কিন্তু প্রচুর পরিমাণে লোকজন আসে এখানে ঘোরাঘুরি করার জন্য এবং কি সময় কাটানোর জন্য। তো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর পাশাপাশি আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই জায়গাটি চিনে থাকলে তাও কমেন্টে জানাবেন। দেখেন এক পাশে রয়েছে ভারতের মেঘালয়ের পাহাড়, আরেক পাশেই কিন্তু এই মেলাটি ঠিক অবস্থিত হয়েছে। দেখেন কত সুন্দর অপরূপ দৃশ্য। এরকম দৃশ্য কি আগে কখনো দেখেছেন? দেখে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।